ইরানকে পরমাণু ইস্যুতে আরও চাপ দিচ্ছে পশ্চিমারা, তবে ইরানও অনড় তাদের অবস্থানে। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধের শর্ত দেয় তাহলে তেহরান তাদের সঙ্গে নতুন করে আর কোনো পারমাণবিক আলোচনায় বসবে না। পরমাণু নিয়ে এমন অনড় অবস্থানের মধ্যেই ইরানকে আলটিমেটাম দিল পশ্চিমারা। আলোচনার শেষে একটি চুক্তি সম্পাদনের জন্য ইরানকে আলটিমেটাম দিয়েছে তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা এক টেলিফোন আলোচনায় ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সম্পাদনের জন্য আগস্ট মাসের শেষ দিনকে চূড়ান্ত সময়সীমা হিসেবে নির্ধারণ করতে সম্মত হয়েছেন। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। তিনটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, যদি এই সময়সীমার মধ্যে কোনো চুক্তি না হয় তাহলে এই তিন ইউরোপীয় শক্তি স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করবে। এই প্রক্রিয়ার মাধ্যমে 2015 সালের পরমাণু চুক্তির ফলে ইরানের ওপর থেকে উঠে যাওয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সব নিষেধাজ্ঞা আবারও সক্রিয়ভাবে ফিরে আসবে। খবরে বলা হয়েছে, এই 4 দেশ সম্ভাব্য স্ন্যাপব্যাক ব্যবস্থা কার্যকর করার জন্য রাশিয়ার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হওয়ার আগেই তা বাস্তবায়নের চেষ্টা করছে। রাশিয়া ইরানের একটি গুরুত্বপূর্ণ মিত্র। পশ্চিমা দেশগুলো মনে করছে স্ন্যাপব্যাক ব্যবস্থা ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তবে ইরানের দাবি, এই ব্যবস্থা আইনগতভাবে বৈধ নয় এবং এর প্রতিক্রিয়ায় তারা পরমাণু বিস্তার রোধ চুক্তি NPT থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছে।